তোমাদের এই ভক্তি ভাব দিয়ে, ভক্তির দ্বারা তোমরা আমাকে বশীভূত করে ফেলেছ। অতএব তোমরা আমার কাছে বর প্রার্থনা করো, মত্ত বরম, আমার থেকে বর চাও। ভগবানের এই কথা শুনে সকলে অত্যন্ত শ্রুতেতি তদ বাক্যম, ভগবানের সেই কথা শুনে অত্যন্ত সকলে অতি প্রসন্ন্যাঃ প্রেমাদ্র চিত্ত্যাঃ, তারা অত্যন্ত প্রসন্ন হয়ে প্রেমাদ্র চিত্তে তারা সকলে ভগবানকে বলতে লাগলেন। প্রভুর চরণে তারা সকলে নিবেদন করছেন, হে প্রভু, নগাহ গাথাসু চ সর্বভক্তৈঃ রেভিস্তয়া ভাবমিতি প্রযত্নাৎ মনোরথো অয়ং পরিপূরণীয় তথেতি চত্যন্তরধীয়ত্যাচ্যুতঃ। হে করুণাময় ভগবান, আমরা এই ইচ্ছা করি যেন ভবিষ্যতেও যেখানে যেখানে আপনার এই সপ্তাহ পালন, ভাগবতী কথা সংগঠিত হবে, সেখানে আপনি আপনার পার্শ্বদের নিয়ে অবশ্যই যেন উপস্থিত থাকেন। ভক্তদের প্রার্থনা ভগবান কি কখনো অস্বীকার করেন? ভক্তরা যা প্রার্থনা, তাও সাধারণ কোন ভক্ত, পরমভক্ত উদ্ধব আছেন, প্রহ্লাদ মহারাজ আছেন, অর্জুন আছেন, নারদ গোস্বামী আছেন, সনকাদি ঋষিগণ আছেন, তারা সকলে প্রার্থনা করছেন প্রভুর চরণে, আমাদের এই মনোবাঞ্ছা আপনি পূর্ণ করুন। ভগবান বললেন তথা, তাই মদ্ভক্ত্বা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করবে, আমার নাম কীর্তন, গুণ কীর্তন, মহিমা কীর্তন, আমি সেখানে ভক্তির প্রতি ভগবানের অশেষ করুন। তারপর কি হলো? ততোহনমত্যচরণেষু নারদস্তথা শুকাদীনপি তাপসাংশ্চ অথ প্রহিষ্টা পরিনষ্টমোহা সর্বে যজুপীত কথামৃতাস্তে। তারপর নারদ গোস্বামী ভগবান এবং তার পার্শ্বদের চরণে প্রণাম করলেন। নারদ গোস্বামী তো এই সমস্ত কিছু ব্যবস্থা রেখেছিলেন, তিনি উদ্যোক্তা ভগবানকে এবং তার পার্শ্বদের সকলের চরণে প্রণাম জানালেন। পুনরায় সুখদেব প্রমুখ তপস্বীগণকেও প্রণাম করলেন। শুকাদীনপি তপসাংশ্চ, সুখদেব গোস্বামীকে প্রণাম করলেন। এই হলো বৈষ্ণবতা। নারদ গোস্বামী সুখদেব গোস্বামীকে প্রণাম। কথা অমৃত পান করে সকলেই অত্যন্ত আনন্দ, তাদের মোহ সম্পূর্ণ, সকলে যারা সকলে এসেছিলেন সকলেই মোহ দূরীভূত। তারপর সকলে নিজ নিজ স্থানে প্রস্থান। সর্বে যজুপীত কথামৃতাস্তে, সকলেই ভগবানের কথামৃত পান করে পরিতৃপ্ত হয়ে নিজ নিজ স্থানে। ভক্তিষু তাভ্যং সহোরক্ষিতাশা শাস্ত্রে স্বকীয়োপি তদা শুকেন অতো হরির ভাগবতস্য সেবনা চিত্যং সমায়াতি বৈষ্ণবানাম।
তখন সুখদেব গোস্বামী ভক্তি দেবীকে এবং তার পুত্রদ্বয়কে সঙ্গে নিয়ে নিজের শাস্ত্রের মধ্যে স্থাপন করে আর তোমাকে বাইরে কোথাও থাকে। শ্রীমদ্ ভাগবতে ভক্তি এবং জ্ঞান বৈরাগ্য। সুতরাং ভাগবতের সেবা করবে, ভগবান শ্রীহরি বৈষ্ণবদের হৃদয়ে স্থান গ্রহণ অবশ্যই করবেন। সেখানে ভক্তি দেবী আছেন। ভক্তি দেবী হলেন ভগবানের পরম উৎকৃষ্ট স্থান। দারিদ্র দুঃখ জর দাহিতানম মায়া পিশাচি পরিমর্দিতানম সংসার সিন্ধো পরিপাতিতানম সেমায় বৈ ভাগবতং প্রগর্জতি। যে সমস্ত মানুষ দারিদ্র দুঃখের জ্বালায় দগ্ধ হচ্ছে, যারা মায়া রূপিণী পিশাচির দ্বারা নিষ্পেষিত হচ্ছে, পরিমর্দিতানাম মায়া পিশাচি, মায়া পিশাচি তাকে সর্বদাই মর্দন করছে, একেবারে নিষ্পেষণ করছে। যারা সংসার সমুদ্রে পরিপাতিতানাম, সংসার সমুদ্রে একেবারে ডুবে রয়েছে, সেমায় বৈ ভাগবতং প্রগর্জতি, তাদের মঙ্গলের জন্য শ্রীমদ্ ভাগবতী একমাত্র বর্জনকারী শাস্ত্র। সমস্ত দুঃখের অবসান, মুক্তি কর্তব্য। এর চেয়ে শ্রেষ্ঠ পাত্র আর কোন পাত্রে ভগবান প্রকাশিত হবে? ভাগবতের দ্বারা ভগবানকে যেভাবে প্রকাশ করা যায়, সাক্ষাৎ ভগবান স্বয়ং ভগবতা প্রত্যম, ভগবানের মুখনিঃসৃত কথাই হল ভাগবত। ভগবান স্বয়ং এই ভাগবত। ভাগবতের দ্বারাই ভগবানকে হৃদয় ধারণ করা যায়। সাক্ষাৎ ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্য যেখানে অবস্থান করছেন, ভগবানের একমাত্র আশ্রয়স্থল। সেমায় বৈ ভাগবতং প্রগর্জতি, সিংহনাদ করতে থাকে। শৌনকৈবাচ শুকেন ত্বং কদা রাজ্ঞে গোকর্ণেন কদা পুনঃ সুরর্ষয়ে কদা ব্রহ্ময়ে সিন্ধি মে সংশয়ং তিমম। শৌনক ঋষি বললেন, হে সুত গোস্বামী, সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে গোকর্ণ ধুন্ধুকার পরীক্ষিতকে যে কথা বলেছিলেন, গোকর্ণ ধুন্ধুকারীকে যে কথা বলেছিলেন, সনকাদি কুমারগণ নারদ গোস্বামীকে যে কথা বলেছিলেন, এই সমস্ত কথা কোন কোন সময়ে শোনানো হয়েছিল, এটি আমাকে একটু দয়া করে আমাকে বলুন। সুকনক্যম কদা রাজ্ঞে, সুখদেব গোস্বামী বলেছিলেন রাজা পরীক্ষিত, গোকর্ণেই না কদা পুনঃ, আবার গোকর্ণের দ্বারা কখন বলা হয়েছিল, সুরর্ষই কদা ব্রহ্মৈ সিন্ধি মে সংশয়ং। সনত কুমার আদি দেবর্ষি নারদ গোস্বামী কখন বলেছিলেন, এটি পরিষ্কার করে বলুন। শ্রীসুত উবাচ আকৃষ্ণ নির্গমাৎ
त्रिंशद्वर्षाधिकगतिकलौ नवमी तो नभस्ये च कथारम्भं शुको अकरत्। सुत गोस्वामी বললেন ভগবান শ্রীকৃষ্ণের স্বধামে গমনের পর কলিযুগের 30 বছরের একটু বেশি পার হয়ে গেছে। স্বধামে প্রত্যাবর্তন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কলি এসে গেছে, তার প্রায় 30 পেরিয়েছে। এমন সময়ে ভাদ্র মাসের শুক্লা নবমী, তখন পরীক্ষিত মহারাজকে বোঝা গেল। পরীক্ষিত শ্রবণান্তে চ কলৌ বর্ষ শতোদয়ে শুদ্ধে শুচো নবম্যাং চ্যধেনুজয় কথয়ৎ কথাম। রাজা পরীক্ষিতের কথা শোনার পর কলিযুগের প্রায় 200 বছর অতিক্রম করে গেছে। 200 বছর অতিক্রান্ত হয়েছে পরীক্ষিত মহারাজের যে প্রথম সুখদেব গোস্বামী যে শুনিয়েছিলেন, তারপর 200 বছর পর আষাঢ় মাসের শুক্লা নবমীতে গোকর্ণ এই কথা শুনিয়েছিলেন। প্রথম শুনিয়েছিলেন ভগবান অন্তর্ধান করার 30 বছরে একটু পেরিয়েছে, ভাদ্র মাসের শুক্ল নবমী। তারপরে তারও 200 বছর পেরিয়েছে, তারপরে আষাঢ় মাসের শুক্ল নবমীতে तस्मादोपि कलो प्राप्ते त्रिंशाद्य वर्षगते सति उचूरुर्जेषिते प्रक्षे नवम्यां ब्रह्मणो सुताः। এরপর গোকর্ণ শোনানোর পরে কলিযুগের আরো 30 বছর পেরিয়ে গেল। কার্তিক মাসে শুক্লা নবমী, সেই নবমী থেকে সনকাদি কুমারগণ এই কথা। इत्येतक्ते समाख्यातं यत्पृष्ट अहं तया नघ कलौ भागवती वाट्या भवरोग विनाशिनी। हे निष्पाप शौनक, আপনারা যা যা প্রশ্ন করেছিলেন, সমাখ্যাতম যা পৃষ্ঠ অহং তয়া নঘ, হে অনঘ নিষ্পাপ, আপনারা যা যা প্রশ্ন করেছিলেন উত্তর দিয়েছি। এই কলিযুগে ভাগবতের কথা ভবরোগ নাশীর মক্ষম ঔষধ। সুত গোস্বামী তারা তারপর মানে হয়ে গেছে, কি বলে, কলিযুগ আরম্ভ হয়ে গেছে, সহস্র বছর যজ্ঞ করছেন তারা। হ্যাঁ, ওই সময় এই সময় কথাগুলো তো সৌনকাদের ঋষিগণ কি সব বলছে, তো সুত গোস্বামী তো সব কথাগুলো সৌনকাদের ঋষিকে বলছে, আরো পরে তারা আরো পরে এই যে কথাগুলো সব সৌনকাদের ঋষিগণকে সুত গোস্বামী বলছেন, তারা প্রশ্ন করছে।
কলৌ ভাগবতী বার্তিয়া ভবরোগ বিনাশিনী। কলিযুগের এই যে ভয়ঙ্কর যে প্রভাব, এই প্রভাব থেকে যদি বাঁচতে চাও, একমাত্র আশ্রয় হলো ভাগবত। ভাগবতের যে সিদ্ধান্ত, এর উপরে দাঁড়িয়ে পরমার্থ। তা নাহলে কখন কোন দিকে তরবারি চালিয়ে দেবে কলি মহারাজ, কেউ খুঁজে পাবে। আশ্রয় চায়, আশ্রয় হলো ভাগবত। ভাগবত আশ্রয় করে, ভাগবতকে ধরে যদি কেউ চলে, তবে কলির হাত থেকে নিষ্কৃতি। তা না হলে নিজের বাজি মন, দুষ্ট মন বুদ্ধির গোলামি করলে, মন বুদ্ধিকে আশ্রয় করে থাকলে ও এফার ওফার করে দেবে। উপরে দেখা যাবে সব ঠিক আছে, বিশাল কিছু, ভিতরে ভিতরে সব। এই জন্য কলৌ ভাগবতী বার্তিয়া, এই কলিযুগে ভাগবতী কথা, ভগবানের কথা, এই যে ভাগবতের কথা, ভবরোগ বিনাশিনী। ভবরোগ যে আমাদের আছে, একমাত্র আশ্রয় স্থল হল শ্রীমদ্ ভাগবতম। কৃষ্ণ প্রিয়ং সকল কলমশনাশনম চ মুক্তে কহে তুমিহ ভক্তি বিলাসকারী। শান্ত কথা না কমিদং পিবতাদরেণ লোকে হি তীর্থ পরিশীলন সেবয়া কিম। হে সাধুগণ, সন্ত, হে মহাত্মাগণ, আপনারা পরম আনন্দের সঙ্গে এই কথা অমৃত পান করুন। এই কথা ভগবানের অত্যন্ত প্রিয় কথা। কৃষ্ণ প্রিয়ম সকল কলমশনাশনম, কৃষ্ণের প্রিয় কথা। ভাগবত কথা শ্রবণ করা মানে ভগবানের সেবা করা। ভাগবত শুনছি, আমার প্রভু প্রসন্ন হন। যিনি পাঠক পাঠ করছেন ভগবানের প্রসন্নতা বিধানের জন্য, আমার প্রভু প্রসন্ন হবেন। পাঠ করা মানে লোককে উপদেশ দেওয়া নয়, শ্রবণ করা মানে বিশাল কিছু পাণ্ডিত্য অর্জন নয়। শ্রবণ কীর্তন ভগবানের সেবার একটি প্রধান অঙ্গ। আমার প্রভু এর দ্বারা অত্যন্ত প্রসন্ন হন। আমি সেই ভাবে, ভাগবতের ভাবে ভাবিত হয়ে আমার জীবনটিকে সুন্দর করে আমার প্রভুর সেবায় নিয়োগ করব, সেবার উপযুক্ত করে গড়ে তুলব, এই আশায় ভাগবত শ্রবণ কীর্তন। আত্মসংশোধনের জন্য, অর্থ লাভের জন্য নয়, প্রতিষ্ঠা লাভের জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, কৃষ্ণের প্রসন্ন। কৃষ্ণ প্রিয়ম, ভগবানের অত্যন্ত প্রিয় এই ভাগবত। সকল কলমশনাশন, সমস্ত কলমশ নাশকারী এই ভাগবত। মুক্তির একমাত্র কারণ, মুক্তি কহে তুমি একমাত্র সত্যিকারের মুক্তি বলতে যা বোঝায়, বাস্তব মুক্তি। যে উদ্দেশ্যে ভগবান আমাদের সৃষ্টি করেছেন, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড প্রপঞ্চ সৃষ্টির যে মূল উদ্দেশ্য, সমস্ত কিছু থেকে মুক্ত করে ভগবানের সেবায় যুক্ত করা, এটাই আর আসল মুক্তি। মুক্তি মানে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে গেলাম এটা না, দুঃখ নাশ হয়ে গেল এটা মুক্তি না। মুক্ত হলো সমস্ত কিছু আমিত্ব থেকে মুক্ত। অহং ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, এটাও ঠিক, সেখানে সে আমিত্ব রয়ে গেল। আমি 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 ব্রহ্ম, আমি দেহ নয়, আমি শরীর নয়, আমি মন নয়, আমি বুদ্ধি নয়, আমি আত্মা, আমি ব্রহ্ম ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি।
তত্ত্বমসি, এইসব এর মধ্যেও কিছু অভিমান, আমিত্বের অভিমান, এর থেকে মুক্ত হতে হবে। বাস্তব মুক্ত হলো ভগবানের চরণে সম্পূর্ণ টোটালি ছেড়ে দেবো, আনকন্ডিশনালি সারেন্ডার, শতকরা শতভাগ দিয়ে দেবো, এটাই তো মুক্ত। তা না হলে কোথায় যেন সূক্ষ্মভাবে, সূক্ষ্মাতি সূক্ষ্ম কোথায় যেন একটা বন্ধন রয়েছে, আমিত্বের বন্ধন। আমি ব্রহ্ম জ্ঞান আস্বাদন করব, বাস্তব মুক্তি, বাস্তব মুক্তি ভগবান। মুক্তি কহে তুমি ভক্তি বিলাস করি, শুধু কি ভগবান ওইটুকু দিয়ে ছেড়ে দেবেন? না, ভক্তির বিলাস চলতে থাকে, নিত্য নতুন নিত্য নতুন নিত্য নতুন বিলাস। এগুলো ভাগ্য কে দেবে? ভাগবত, অন্য কেউ দিতে পারে। বেদ পুরাণ উপনিষদ আদি যত শাস্ত্র ভগবানেরই অঙ্গ, তিনি বেদ নারায়ণ সাক্ষাৎ, সব ঠিক। তথাপি বিলাস, ভক্তির যে বিলাস, চরম প্রাপ্তি, সর্বোত্তম প্রাপ্তি, ভগবানের ইচ্ছানুযায়ী যে প্রাপ্তি, সেটা ভাগবত, ভাগবত সেটা না। এই পৃথিবীতে অন্যান্য কল্যাণকারী সাধন পথের যে চিন্তা, অন্যান্য সাধন পথের যে কল্যাণকারী সাধন, এটা করলে মঙ্গল হবে, ওটা করলে মঙ্গল হবে, এই যে সাধন, এটা ভালো। এগুলো সব ক্ষণিক, নিত্য নয়, বাস্তব নয়। আত্মার শাশ্বত যে প্রাপ্তি, এটা একমাত্র ভাব। লোকে হি তীর্থ পরিশীলন সেবয়া কিম, এই জগতে তীর্থ ভ্রমণ করে কি হবে? লোকমঙ্গলকর কার্য করে কি হবে যদি ভাগবত আস্বাদন না হয়? দেখো ভাগবত কি দিচ্ছে, দেখো ভাগবত কে পেতে। সপুরুষমপি বীক্ষ পাশহস্তম বদোকিলতস্য কর্ণমূলে পরিহর ভগবত কথা সুমত্যান প্রভুরহমন্যনিণং ন বৈষ্ণবানাম। মহাভাগবত ধর্মরাজ যমরাজ নিজের দূতগণকে পাশ অস্ত্র হাতে নিতে দেখে তাদের কানে কানে বললেন, শোনো, দেখো দেখো দেখো, ভাগবত কথাবার্তায় যারা মত্ত হয়ে রয়েছে তাদের কাছে কখনো যেও না, সর্বদাই তাদের থেকে দূরে। ভাগবত যাদের প্রাণ, ভাগবতই যাদের একমাত্র আশ্রয়, তাদের কাছে এই জন্য তস্য কর্ণমূলে, তাদের কানে কানে কই বললেন, ভাগবত শ্রবণ কীর্তনকারীদের কাছে বদন্তি ইয়াম কিল তস্য কর্ণমূলে, তাদের থেকে বহু দূরে থাকবে, পরিহার, তাদের কাছে যাবে না, তাদের ত্যাগ করবে। আমি অন্য সকলকে দণ্ড দান করতে পারি, কিন্তু ভাগবত শ্রবণ কীর্তনকারী ব্যক্তিদেরকে পারি।
এই ক্ষমতা আমার নাই। তারা যতই যাই ভুল করতে হতে পারে কিছু, কিন্তু ভাগবতকে আশ্রয় করেছে তো ভাগবত তাদের প্রাণ, তাদের জন্য ভগবান আছেন, তাদের সংশোধন করে নেবেন। ভগবান তার নিজ জন ভক্তগণকে শোধন করবেন, তারা আমার শাসনাধীন নয়। দেখো असार संसारे विषय विष संगाकुल धियः शनार्थं क्षेमार्थ्यं पीबत शूक गाथा तुलसूधा किमर्थ्यं व्यार्थ्यं भो व्रजेत कुपथे कुत्सित कथे परीक्षित साक्षी जश्रवण श्रवणागत मुक्त्याक्ति कथने। यशार संसारे বিষয় রূপ বিষের আসক্তিতে ব্যাকুল বুদ্ধি সমস্ত মানুষ বিষকে অমৃত বলে গ্রহণ করছে, জ্বালা পাচ্ছে। বিষ খেলে কি আনন্দ হয়? জ্বালা হচ্ছে, কিন্তু ত্যাগ করতে পারছে। এই বিষ তো সঙ্গে সঙ্গে মেরে ফেলে না, খুব ভয়ঙ্কর যে সর্প, কিছু কিছু সর্প আছে সবল মাত্রই শেষ আছে না, সর্প দংশন করার সঙ্গে সঙ্গে চচ্চর। আবার কিছু কিছু সাপ আছে তিল তিল করে মারবে, আজকে কামড়ালে 2 বছর 4 বছর পরে আস্তে আস্তে কিডনিটা খাবে, লিভারটা নষ্ট করবে, হার্টটাকে অ্যাটাক করবে, গোটা শরীরে। চন্দ্রবরা আদি সাপ ঠিক এইরকম কলির যে ভয়ঙ্কর বিষ, এত আস্বাদনের স্বাদ লাগে, জ্বলছে ভিতরটা, জ্বলছে, অস্থির হয়ে যাচ্ছে, ছাড়ছে না, এমন মোহগ্রস্ত দিয়ে। असारे संसारे विषय विष संगाकुल धिया নিজের মঙ্গলের জন্য এরা যদি মুহূর্তের জন্যও এই সুখ কথারূপ অনুপম সুধা পান করে, তাদের জীবন ধন্য। শরণার্থ্যম क्षेमार्थ्यम पीबत सुख गाथा तुलसुधायाम। পান করো। এই সংসার যন্ত্রণায় ছটফট করতে করতে কেন দিন অতিবাহিত করছো? সমগ্র বিশ্ব দুঃখে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। এসো দেখো ভাগবত কি দিচ্ছে, ভাগবতীর রস আস্বাদন করে দেখো তো একবার। ক্ষণার্থ্যম শনার্থ্যম क्षेमार्थ्यम पीबत, পান করো। নিন্দিত কথা সমন্বিত কুপথে কেন ঘুরে বেড়াচ্ছ? কুপথে কেন ঘুরছ? কিমার্থ্যম ব্যর্থ্যম ভো ব্রজত কুপথে কুৎসিত কথে। আজে বাজে কথায় কেন দিন অতিবাহিত করছো? কুপথে কুকথায়, পথটা কুপথ ত্যাগ করো, কুকথা ত্যাগ করো। কানে বিষ ঢালা লোকের অভাব নাই জগতে, অমৃত ঢালে না।
সসুখ বাঞ্ছাকারী ব্যক্তি অমৃত ঢালতে জানে না, অমৃতের স্বাদ তোই জানে না, অমৃতের প্রয়োজনীয়তাই জানে না, তো জগৎকে কি জানাবে? যেন সর্বক্ষণ কর্ণে বিষ ঢালার চেষ্টা করে। ওই কুকথা থেকে পরিত্যাগ করো, ত্যাগ করো। কি প্রয়োজন? কিমার্থ্যম? ব্যর্থ ঘুরে বেড়াচ্ছ, ব্যর্থম ভোগ রজেত কুপথে, অকারণ এই কুপথে ঘুরে বেড়াচ্ছ। ভাগবতের সিদ্ধান্তকে গ্রহণ করো। কি প্রয়োজন? কুৎসিত কথে, এই সকল কুৎসিত কথা কি প্রয়োজন? পরীক্ষিত সাক্ষী, এই কথা কানে প্রবেশ মাত্র যৎ শ্রবণগত, কানে ঢোকা মাত্র এই কথা সমস্ত বন্ধন থেকে তাকে মুক্ত করতে পারে। পরীক্ষিত সাক্ষী, প্রমাণ পরীক্ষিত মহারাজ। এই জন্য চারদিকে দৌড়ে না বেরিয়ে কিচ্ছু করতে হবে, জীবনটাকে সার্থক করতে হবে। তো এই তো উদ্দেশ্য, জীবনটা যাতে ব্যর্থ না। মূল কর্তব্য কে বলে দেবে? এই জগতে কে বলবে? সিদ্ধান্ত কে দেবে? মোহগ্রস্ত জীব কখনো সিদ্ধান্ত দিতে পারে না। পারে? যার যেদিকে মোহ সে সেদিকেই কথা বলবে। যার গাঁজা খাওয়ার রোগ আছে, সব কথা শুনবে, সবে দিয়ে হা হা বলবে, শেষে বলবে যাই বলুন না কেন গাঁজা একটু খাওয়া দরকার। সব বলবে, সব শুনবে, সব মানবে, শেষে বলবে না ওটা একটু দরকার। ওটা যার যেদিকে মোহ সে সেদিকেই টানবে। বিষয় প্রতিষ্ঠাকামী ব্যক্তি তারা ঘুরিয়ে ফিরিয়ে বলবে সিদ্ধান্ত না এটা দরকার, ওটা প্রমাণ করার চেষ্টা করবে। এই জন্য ব্যক্তি সিদ্ধান্তকে কখনো গ্রহণ করা যাবে না, একমাত্র ভাগবত তার সিদ্ধান্ত। ভাগবত কি বলছে সেই ভাগবতের সিদ্ধান্ত গ্রহণ করে। যৎশ্রবণগত মুক্তি তার কর্তব্য। জীবনের উদ্দেশ্যকে যদি সফল করতে চাও, জীবনকে যদি ব্যর্থ করতে না চাও, যার যা ভূমিকা, যে যেখানে আমরা রয়েছি, যে ভূমিকায় থাকি না কেন, স্ত্রী শূদ্র অন্তর্য, যোগ্য অযোগ্য, ভাগবতের কথা শুনে তো দেখো। বাইরে কুকথা শুনে কি লাভ? ভাগবতের সিদ্ধান্ত গ্রহণ। রস প্রবাহ সংস্থেন শ্রী শুকেনে রীতা কথা কণ্ঠে সম্বদ্ধতে येन स वैकुंठ प्रभुर्भवेत्। श्री सुखदेव गोस्वामी प्रेम रस प्रवाहे এই কথা বলেছে। এমনি এমনি বলতে হয় বলেন নাই, প্রেম রসে আবিষ্ট হয়ে তাতে স্থিত হয়ে। রস প্রবাহ সংস্থেন, রস প্রবাহী, রস চমৎকারিতা তার মধ্যে নিমজ্জিত। শ্রী শুকেনেরিতা কথা, শ্রী সুখদেব গোস্বামী কথা বলেছেন। এমনি এমনি কথা,
পাণ্ডিত্যের কথা নয়, খেলায় খেলায় দুটো কথা, মুখস্থ করা দুটো কথা না। মুখস্থ করার কথা ভাগবত হতে পারে না। সুখদেব গোস্বামী সেই রসের স্থিত থেকে রস প্রবাহ সংস্থেন শ্রী শুকেন রীতা কথা, এই কথা যার কণ্ঠ লগ্ন হয়ে গেছে সে তো বৈকুণ্ঠের মালিক হয়ে গেছে, আর কি দরকার? সেই সুখদেব গোস্বামীর কথা যিনি অহরহ শ্রবণ কীর্তন করেন, কণ্ঠে সম্বদ্ধতে না সবৈকুণ্ঠ প্রভুর ভাবে, আর তো বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল। ইতি চ পরম গুহ্যং সর্বসিদ্ধ্যান্ত সিদ্ধ্যং সপদি নিগদিতং তে শাস্ত্রপুঞ্জং বিলোক্য জগতি শুক কথাতো নির্মলস্তি কিঞ্চিৎ পিব পরো সুখ হেতদ্যাদশ স্কন্ধসারম। হে শৌনক, আমি অনেক শাস্ত্র অনুশীলন করেছি, ভাগবত তাই বলা আছে। সুত গোস্বামীকে যখন তারা সেই আসনে বরণ করলেন, তাকে বললেন, দেখুন আপনি একমাত্র আমাদের সংশয় নিরসনের উপযুক্ত ব্যক্তি, ব্যাসদেবের স্নিগ্ধ শিষ্য। অন্যান্য ঋষিগণের কাছ থেকেও আপনি প্রচুর তাদের উপদেশ, তাদের জ্ঞান, আপনি কৃপা লাভ করেছেন। পুরাণ আদি সমস্ত শাস্ত্র আপনি অধ্যয়ন এবং অধ্যাপনা করেছেন। এজন্য আপনাকে প্রশ্ন করছি, একান্ত মঙ্গল লাভের উপায়টি কি? প্রথম প্রশ্ন। সুত গোস্বামী সে কথা বললেন, ইতি চ পরম গুহ্যং সর্বসিদ্ধ্যান্ত সিদ্ধ্যম। হে শৌনক, আমি অনেক শাস্ত্র দেখার পর আপনাকে এই পরম গোপনীয় রহস্য কথা শোনালাম। সমস্ত শাস্ত্রের সার তত্ত্বই এই কথা। পৃথিবীতে এই শুকশাস্ত্রের থেকে পবিত্র শাস্ত্র আর হতে পারে না। অতএব পরমানন্দ প্রাপ্তির জন্য এই দ্বাদশ স্কন্ধ স্বরূপ যে শ্রীমদ্ ভাগবতের রস পান করুন। জগতি শুক কথাত নির্মলং নাস্তি কিঞ্চিৎ। এর চেয়ে নির্মল কথা কিছু না, নাস্তি। সমস্ত জগতে শুক কথাত নির্মলং নাস্তি কিঞ্চিৎ। পিব, পান করুন। পরো সুখ হেতু, সর্বশ্রেষ্ঠ আনন্দদায়ক এই যে ভাগবত রস পান করুন। গীতাং যো নিয়ততয়া শৃণোতি ভক্ত্যা যস্যৈনং কথয়োতি শুদ্ধ বৈষ্ণবাগ্রয়ে তৌ সম্যগ বিধি ফলং লভেতে যথ্যাচ্যন্য হি ভুবনে কিমপ্যসাধ্যম। যে ব্যক্তি নিয়ম করে, শুধু 2 দিন শুনলাম 7 দিন শুনলাম না, নিয়ম করে এই কথা ভক্তি ভরে শ্রবণ করে, আর যে ব্যক্তি শুদ্ধ চিত্তে ভগবত ভক্তদের সামনে এই কথা কীর্তন করে, তারা উভয়ই
ঠিকভাবে সুন্দরভাবে নিয়ম পালন করার ফলে যথার্থ সর্বোত্তম ফল লাভ করে, তাদের জন্য ত্রিলোকে অসাধ্য কিছু নাই। এই জন্য নিয়মিত প্রতিদিন নিয়ম করে ভাগবত কথা শ্রবণ করা সম্ভব। যদি না হয় অন্ততপক্ষে একটা শ্লোক বাড়িতে বসে একজন বলুন, একজন সকালে উঠে স্নান আদি করে কি যে কোনো সময় সন্ধ্যাতে একটা শ্লোক, এক অধ্যায় হলে তো কোনো কথা। শ্লোকার্ধমপি, যদি কেউ শ্লোকের অর্ধেকটাও যদি নিয়মিত পাঠ কীর্তন করে, পরম মঙ্গল। এর চেয়ে আর পরপ্রাপ্তি কি আছে? এই জন্যই তো মহাপ্রভু শ্রবণের উপর এত গুরুত্ব। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, তার গোড়াটা প্রচুর প্রচুর। কি করে শুনবো? ভগবানের কথা, ভাগবতের কথা, ভাগবতের সিদ্ধান্তের কথা। অন্য সিদ্ধান্ত প্রচুর শাস্ত্র আছে, বহু প্রচুর শাস্ত্র আছে। শুনবো কোনটা? সমস্ত শাস্ত্রের সার জ্যেষ্ঠ শ্রীমদ্ ভাগবত, এটা শুনবো। ইতি শ্রী পদ্মপুরাণে উত্তরখণ্ডে শ্রীমদ্ ভাগবত মহাত্ম্যে শ্রবণ বিধি কথনং নাম ষষ্ঠোধ্যায়ঃ। হবে শুরু। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंध अथ प्रथम अध्याय। जन्म्यादस्य यतो अन्यादितरतस्यर्थेष्वभिघ्नशरात् तेने ब्रह्महृदाय आदिकवै मह्यन्ति यत्सूरयः तेजो वारिमिदं यथा विनिमयो यत्र त्रिसर्गयमृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। भागवत प्रथम स्कंदे प्रथम अध्याय प्रथम श्लोके व्यासदेव गोस्वामी मंगलाचरण करছেন। सत्यम परम আমরা সকলে সেই পরম সত্য যে ভগবান, তার জন্মাদস্য যত, তাই তো? কোন সত্য? যা সমস্ত সৃষ্টি জাতি। জন্মাদস্য, জন্ম, ধ্বংস, পালন। ঈশাবস্য ইদং সর্বম, ভগবান থেকে সব। যৎকিঞ্চিৎ জগৎ তেন জগৎ, জগতের যা কিছু। যস্মিন ইদং যতস্যেদং যেনেদং জৈদং স্বয়ং যো অস্মাৎ পরস্মাৎ চ পরস্তে প্রপদ্য স্বয়ং। তাই তো? তার থেকে সৃষ্টি, তার মধ্যেই তিনি পালন করছেন। অহং সর্বস্য প্রভবো মত্ত সর্বং প্রবর্ততে। অহং সর্বস্ব প্রভব, ভগবান বলছেন। যত সত্তা, যা কিছু সৃষ্টি, যা কিছু, যৎকিঞ্চিৎ জগত্যম জগৎ, জগতে যা কিছু আছে আমার, এই আমিত্ব, এটাও যৎকিঞ্চিৎ সর্বস্ব, যত সত্তা আছে, স্থূল সূক্ষ্ম যত সত্তা আমি সৃষ্টি করেছি। মত্য সর্বম প্রবর্ততে, আমার থেকেই সবকিছু হয়েছে। আমি করেছি, আমার থেকে হয়েছে, অন্য কোথা থেকে নিয়ে করি নাই। বিজ্ঞানীরা যা কিছু
নতুন নতুন করে দেখাচ্ছে, সবই ভগবানের সৃষ্টি কার্যের উপরই তারা কারামতি দেখায়। তারা নিজেরা কোথায় পাবে? তাদের ওই বুদ্ধিটাও ভগবানের দেওয়া। ভগবান বলছেন না, আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি, সর্বস্ব প্রভব। শুধু সৃষ্টি নয়, প্রকৃষ্ট রূপে ঠিক যেমন করা উচিত, বিশাল নক্ষত্রটিকে যেভাবে সৃষ্টি করতে হয় সেটাও করেছি। আর একটি সূক্ষ্ম একটি পিঁপড়াকে যেভাবে সৃষ্টি করতে হয়, পিঁপড়ার ভিতরে তার রস সার্কুলেশন যেভাবে করতে হয় সেটাও করেছি। আমি বা তাকে যেভাবে সৃষ্টি করতে হয় তাকে সেভাবেই করেছি। সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাণু আমি সৃষ্টি করেছি ঠিক যেভাবে করা উচিত। প্রভাব কোত্থেকে? আমার থেকেই, বাইরে থেকে নিয়ে না। মত্ত সর্বং প্রবর্ততি, আমার থেকে সবকিছু। ইতি মত্বা ভজন্তে মাং বুধা। বোকারা ভজনা করবেন না। বোকারা মনে করে, দেখবেন সব থেকে চালাককে নিজেকে বেশি মনে, বোকারা সব থেকে নিজেকে চালাক করে, এটা নিয়ম। বুদ্ধিমান ব্যক্তি কখনো মনে করেন আমি বুদ্ধিমান। এটা হচ্ছে বুদ্ধিমানের সঙ্গে বোকার পার্থক্য। বুদ্ধিমান জানে না এই জগতে বিশাল জ্ঞানরাশির কাছে আমার কিছুই না, আমি কিছুই জানি না। আমি কতটুকু জানি, এইটুকু জানি, এইটুকু জানি, আমার এইটুকু জ্ঞান। ওই যে কবিতাটার প্রথম লাইন, তাই এক পণ্ডিত এলো, বলতেন না গুরু মহারাজ, একজন পরম বিশ্বজয়ী দার্শনিক এসেছি গ্রামে। এলাকার সমস্ত যত দার্শনিক পণ্ডিতগণ সব তাকে ঘিরে ধরেছে। কি খবর, আপনারা কেন এসেছেন? না, আপনার কাছে দু একটি জ্ঞানের কথা শুনতে এসেছি। আপনি এমন কিছু বলুন যেটা সর্বোত্তম কথা, যেটা আমাদের জানা নাই। আমরা তো সব বড় বড় পণ্ডিত, দার্শনিক, জ্ঞানী, আমাদের উপরের কিছু কথা আপনি বলুন। দার্শনিক বললেন, কিছুই না জানি আমি, এই মাত্র জানি। যদি মনে হয়, আপনাদের যদি মনে হয় যে আমি বহু কিছু জানি, আমার জ্ঞান থেকে আমি একটি কথা আপনাদের বলছি। আমি সারা জীবন এত কিছু জেনে এইটুকু জেনেছি যে আমি কিছু জানি না। এটাই হলো পরম দার্শনিকের বিচার। যিনি সত্যিকারের জ্ঞানী, তিনি জানেন যে না, আমার কোনো জ্ঞান নেই। আর যিনি অল্প বিদ্যা, ভয়ঙ্করী, একটু একটু যিনি জানেন, তিনি মনে করেন আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু পারি, আমার এই যোগ্যতা, আমি পারি না তার কে পারে, আমার থেকে যোগ্য ব্যক্তি আর কি আছে, এইরকম তার ভাবনা। নিয়ম। বুদ্ধিমান ব্যক্তি কখন এটা বলবে না। তারা ভগবানকে সর্বশ্রেষ্ঠ জেনে, অহং সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। দায় সারা করে নয়, ভিতর থেকে সত্যি সত্যি আমার চরণে নিজেকে সমর্পণ করে আমার করে না। জন্মাদস্য যতঃ, জন্ম, সৃষ্টি, স্থিতি, প্রলয়, যার থেকে জন্মাদি অশ্য জগতস্য, এই জগতে যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই ভগবান। এইটা আগে জানতে। সেই যে সত্য, পরম সত্য, যে পরম সত্যের ধ্যান করি, সেই পরম সত্য থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও সরাসরি মুখ্য রূপে, কোথাও গৌণ রূপে। কেন তিনি এইগুলো করেছেন? সৃষ্টি, স্থিতি, সংহার, প্রয়োজন কি তিনি জানেন।
অর্থেষু অভিজ্ঞ, এর যে প্রয়োজনীয়তা কি এই বিষয়ে তিনি অভিজ্ঞ, আমরা কেউ নয়। কেন করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড, কেন সৃষ্টি করেছেন, কেন তিনি পালন করছেন, কেন ধ্বংস করলেন, তিনি অভিজ্ঞ। কেন তিনি অভিজ্ঞ? কেন? সারা তিনি একমাত্র সারা। আমরা তো মায়া লাথি খেতে খেতে এই বেলায় একরকম, ও বেলায় একরকম, এই তো আমাদের গতি। তিনি হলেন সারা। তিনি সেই ভগবান পরম সত্য ব্রহ্মাকে সেই জ্ঞান প্রদান করেন। কেন সৃষ্টি, কেন ধ্বংস, কেন পালন, এই জ্ঞান তিনি ব্রহ্মাকে বলেছেন। আদি কবি নিজের বুদ্ধির দ্বারা একে জানতে গেলে মোহগ্রস্ত হতেই হবে, কোনোভাবে জানা যাবে না। এই জগতের কোন যোগ্যতা দিয়ে যাকে জানা যায় না। মহাসুরীগণ পর্যন্ত মোহগ্রস্ত হন। মহ্যন্তি যৎসূরয়া, সেই তত্ত্ব জানতে গিয়ে মহাসুরীগণ মহ্যন্তি, মোহগ্রস্ত। তেজো বারি মৃদাং যথা বিনিময়, তেজটা বাড়িতে বিনিময় হয়েছে। কেন হলো, কি করে হলো, প্রয়োজন কি ছিল? এইভাবে যে ত্রিসর্গ সৃষ্টি হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিতত্ত্ব নিয়ে পরে আরো অনেক আলোচনা হবে। তেজ ক্ষিতীয়, তেজ মরুৎপম, তেজটা বাড়িতে হয়েছে, বাড়িটা ক্ষিতিতে মাটিতে করে হয়েছে, বিনিময় হয়েছে। আবার এইভাবে ত্রিসর্গ হয়েছে। ত্রিসর্গ মানে স্বর্গমর্ত অন্তরিক্ষ না, তিনটে সৃষ্টি, ভূত সৃষ্টি, দেব সৃষ্টি, ইন্দ্রিয় সৃষ্টি। অমৃষা সত্যের ন্যায় দেখা যাচ্ছে বটে, সত্য না। এই বিষয়ে একমাত্র অভিজ্ঞ হলেন ভগবান। ভূত সৃষ্টি হয়েছে, দেবতা সৃষ্টি হয়েছে, ইন্দ্রিয় সৃষ্টি হয়েছে, ইন্দ্রিয় দেবতা, পাঞ্চভৌতিক দেহ সৃষ্টি হয়েছে, দেহে ইন্দ্রিয়গুলি রয়েছে, প্রত্যেকটি ইন্দ্রিয়ের অধিকর্তা দেবতা রয়েছেন। এই যে সৃষ্টি কার্য, যা যাবতীয় সৃষ্টি স্থিতি একমাত্র অভিজ্ঞ। ধামনা নিজেকে তিনি সৎপ্রকাশ, ভগবানকে প্রকাশ করার জন্য আর কাউকে লাগে। সদা নিরস্ত কুহকম, কুহক যে মায়া, মায়াকে সর্বদাই তিনি নিরস্ত করে রেখেছে। ওদিকে ম্যাজিক, এদিকে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায়, ম্যাজিক ম্যাজিশিয়ানের, তাই তো নাকি? ম্যাজিশিয়ান ম্যাজিকের বশীভূত, ম্যাজিক ম্যাজিশিয়ানের, মায়া ম্যাজিক, ভগবান শ্রী গোবিন্দ যে ম্যাজিশিয়ান, তার দ্বারা পরিচালিত। এই জন্য নিরস্ত কুহকম, কুহক মায়া, কুহককে তিনি সর্বদা নিরস্ত করে রেখেছেন। মায়াধীশ মায়াবশ ঈশ্বরের জীবে ভেদ।
মায়ার মধ্যে থাকলেও মায়া তাকে ম্যাজিশিয়ানকে মোহিত করতে পারে। এতৎ ঈশাস শৈশনম প্রকৃতিস্থ তদ্গুণই ন যুজ্যতে। প্রকৃতির মধ্যে থেকেও প্রকৃতি তাকে মোহিত করতে পারে না। এটাই হলো ঈশ্বরের ঈশ্বর, মায়ার অধীশ্বর তিনি, তার ইচ্ছা মতো মায়া কাজ করে। এই জন্য সদা নিরস্ত কুহকম যে সত্যম ভগবান পরম ধীমহি, সেই পরম সত্যের আমরা। এরপর এই পরম সত্য যে ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথা চলতে থাকে ভাগবতের প্রথম। এখানে থাকে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो पतितानां আর কেন মায়া জালে করিতে আর কেন মায়া জালে করিতে জীবন, আর কেন মায়া জালে করিতে নাহি জানবদ্ধ হয়ে, নাহি জানবদ্ধ হয়ে, নাহি জানবদ্ধ হয়ে, নাহি জানবদ্ধ
রবীন্দ্রনাথ মদন মোহন রাধা মাধব রাধা দামোদর রাধা শ্যামসুন্দর শ্রী জগন্নাথ বলরাম की जय श्री गुरुपाद पद्म की जय विष्णुपाद परमहंस परित्राण सूत्र कृष्ण भक्ति जीवनाचार्य शंकर महाराज की जय विष्णुपाद परमहंस परित्राण सूत्र कृष्ण भक्ति प्रकाश कृष्ण गुरुदेव की जय विष्णुपाद परम गुरु महाराज की जय जय विष्णुपाद परमहंस राम जय विष्णुपाद परमहंस गवाई महाराज सचिदानंद ठाकुर की जय वैष्णव मोहम्मद जगन्नाथ दास गवाई महाराज की जय रूपांग की जय की जय कृष्ण चैतन्य श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौर श्री